এবার দুটো ছোট ছোট জিনিস আমি একটু মেনশন করে দিই। এক, যে আমরা যে সিকোয়েন্সটা ফরমেশন করলাম সেটা এটাকে স্যাটিসফাই করবে বা এটা মেনে চলছে। তো দেখ, তো এটাকে আমরা এরকমভাবেও তো ভাবতে পারি তাহলে যে এফ ইনভার্স অফ এক্স এন ইকুয়াল টু এক্স এন মাইনাস ওয়ান, এটাও তো ভাবা যেতে পারে, তাই না? এর ইমেজ এটা, তো এর ইমেজ হচ্ছে এটা, এটাও তো লেখা যেতে পারে, কি তাই না? এরকমভাবেও লেখা যেতে পারে। অ্যাকচুয়ালি সিকোয়েন্সটা এটাকে স্যাটিসফাই করছে, এটাকে আমি এরকমভাবেও পুট করতে পারি বা এরকম ফর্মেও পুট করতে পারি, তাই তো? আরেকটা বিষয় দেখ, যে সিকোয়েন্সের এটা সিকোয়েন্সের এক্স ওয়ান মেম্বারটা হচ্ছে এফ অফ এক্স নট, এফের ওপরে ওয়ান, শুধু এফ মানে এফের পাওয়ারে ওয়ান এক্স নট। এক্স টু সিকোয়েন্সের যে মেম্বারটা সেটা হচ্ছে এফের পাওয়ারে টু এফ টু এক্স নট। সিকোয়েন্সের এক্স থ্রি মেম্বারটা এফের পাওয়ারে থ্রি এক্স নট। আশা করি তোরা ছন্দটা বুঝতে পেরেছিস, তাই তো? এবার এই ছন্দটা একটু মনে রাখবি, এটাও মনে রাখবি, ঠিক আছে? এবার আমরা যদি দুটো ন্যাচারাল নাম্বার নিয়ে নিই, এম আর এন, দুটো আমি ন্যাচারাল নাম্বার নিয়ে নিলাম, ঠিক আছে? তো এম আর এন যেহেতু ন্যাচারাল নাম্বার, তো ডেফিনেটলি এর মধ্যে কেউ বড় কেউ ছোটো তো হবেই। আমি ধরে নিচ্ছি, মনে কর এমটা এনের থেকে ছোটো ধরে নিলাম, তুই উল্টোটাও ধরতে পারিস, কোনো সমস্যা নেই। দুটো ন্যাচারাল নাম্বার নিচ্ছি, যেহেতু আমরা জানি ন্যাচারাল নাম্বার সিস্টেমের মধ্যে একটা অর্ডারিং আছে, তাহলে এই দুটোর মধ্যে কেউ বড় কেউ ছোটো হবে। ধরলাম এমটা এনের থেকে ছোটো, ঠিক আছে? এবার প্রত্যেকটা ন্যাচারাল নাম্বারের কারেসপন্ডিং সিকোয়েন্সের মেম্বার থাকে। তো এম এর কারেসপন্ডিং সিকোয়েন্সের মেম্বারটা আমরা এক্স এম দিয়ে লিখব, এবং এন এর কারেসপন্ডিং সিকোয়েন্সের মেম্বারটা হচ্ছে এক্স এম। আর একটু আগে যেটা আমরা আলোচনা করলাম সেটা অনুসারে এক্স এমটা হবে এফ পাওয়ারে এম অফ এক্স নট, এটা হবে এফ পাওয়ারে এন অফ এক্স নট। একটু আগেই তো আলোচনা করলাম, তাই না? তো নাও ডি অফ এক্স এম কমা এক্স এন সমান সমান আমাদের আসবে হচ্ছে ডি অফ, আমরা যদি ভ্যালুগুলো পুট করে দিই, তো এফের পাওয়ারে এম অফ এক্স নট কমা এফের পাওয়ারে এন অফ এক্স নট। আশা করি তোরা এটা বুঝতে পেরেছিস। এবার এটা সমান সমান আমরা কি লিখতে পারবো দেখ, অ্যাকচুয়ালি এটা সমান সমান, এটা লেস দেন ইকুয়াল টু আমরা লিখতে পারবো এল ইন্টু ডি অফ এফ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান অফ এক্স নট কমা এফ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অফ এক্স নট। তোদের মনে হতে পারে এটা কোথা থেকে পেলাম, তাই না? এটা কীভাবে পেলাম? তো আমি তোদেরকে একটু জাস্ট দেখিয়ে দিই। আমি একটু আগে আলোচনা করেছিলাম, এই যে এই জায়গায় যখন আমি একটা কনসেপ্ট আলোচনা করেছিলাম তখন তোদের আমি দেখিয়েছি যে এখানে কিন্তু এই রিলেশনসগুলো ট্রু। যে কোনো ন্যাচারাল নাম্বার এনের জন্যই তুই এই রিলেশনসগুলো সবসময় পাবি। এখানে যদি দুই বসাস তাহলে এখানে এক হয়ে যাবে, এখানে তিন বসালে এখানে দুই হয়ে যাবে, এবং এই যে তিন থেকে যখন দুই হচ্ছে ডি এর মধ্যে তখন লেস দেন ইকুয়াল টু এল হচ্ছে কিন্তু, তাই না? তো আমরা সেই কনসেপ্টটাকে এখানে ব্যবহার করলাম। তাহলে এটা লেস দেন ইকুয়াল টু যে ডি এর মধ্যে পাওয়ারগুলো এফের সব কমে গেলো, তো একটা এল চলে আসবে, তাই না? তারপর একই রকমভাবে ডি এর মধ্যে যদি আবার তুই পাওয়ার কমিয়ে নিস, এক পাওয়ার কমাতে চাস, তাহলে এটা কী হবে? লেস দেন ইকুয়াল টু একটা এল, তো এল একটা ছিল, তাহলে এল আর এল গুণ এল স্কোয়ার। ডি অফ কী হবে? ইয়েস, ডি অফ হবে হচ্ছে এফ টু দি পাওয়ার এম মাইনাস টু অফ এক্স নট কমা এফ টু দি পাওয়ার এন মাইনাস টু অফ এক্স নট, এই, তাই না? এভাবে পাওয়ার কমতে থাকবে। এবার আমরা যেটা খেয়াল করি যে এখান থেকে এক এক করে কমলো, তারপর স্টেপে এখানে আর এক কমলো, মানে অ্যাকচুয়ালি দুটো থেকে কমে গেছে। এভাবে কমতে থাকবে, আমরা যেমন স্টেপ বাড়াতে থাকবো। তো দুটোর মধ্যে আমরা এমটাকে ছোটো ধরেছি, এনটাকে বড় ধরেছি। তো সবার প্রথমে আমাদের অ্যাকচুয়ালি এমটাই শেষ হয়ে যাবে, তাই না? এটা কমতে 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 এখান থেকে এক বিয়োগ, মানে এক এক করে কমতে কমতে এটা কোনো সময় একে গিয়ে পৌঁছাবে, তাই তো? চিন্তা করো সেটাকে। তাহলে এটা যখন এভাবে যখন চলতে থাকবে
তখন লেস দ্যান ইকুয়াল টু এরকম একটা লাইন আমি পাবো। আচ্ছা, এল টু দি পাওয়ার কত পাবো সেটা আমি পরে চিন্তা ভাবনা করছি। আমি লিখছি ডি অফ এফ অফ এক্স নট, ওকে। তো এফ টু দি পাওয়ার কত হবে এখানে আমি জানি না এখনও পর্যন্ত, ঠিক করবো এরকম। তো দেখো চিন্তা কর, এখানে যদি এম মাইনাস টু থাকে তাহলে এখানে টু থাকে, এখানে এম মাইনাস টু থাকলে এখানে টু থাকে, যাই হোক। তো এখানে এম মাইনাস টু, এখানে টু, তো এখানে কত আছে, এটা এম, তারপরে এম মাইনাস ওয়ান, এম মাইনাস টু, তাহলে এটা কত, পাওয়ারে ওয়ান মানে হচ্ছে এম মাইনাস ওয়ান, তবেই তো এটা ইকুয়াল টু ওয়ান দেবে, তাই না? তো আসলে এম মাইনাস ওয়ানতম স্টেপে গিয়ে এটা হয়ে যাবে হচ্ছে এম মাইনাস ওয়ান, ঠিক তাই তো? আর এখানে কি হবে, এখানেও এম মাইনাস ওয়ান কমবে। তো এনের থেকে যদি এম মাইনাস ওয়ান কমে তাহলে এন মাইনাস এম, এই তো প্লাস ওয়ান, এরকম হবে কি, তাই তো? এর পরের স্টেপটা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে পরের স্টেপটা আমাদের চলে যাবে এল টু দি পাওয়ার এম